হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইমেল সিগনেচার তৈরি করতে হয়। তো আমরা প্রথমে দেখব ইমেল সিগনেচারটা কিভাবে কাজ করে। তো ইমেল সিগনেচার মূলত কি, তো এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আমার ইমেল সিগনেচার টেমপ্লেটটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমি জিমেলে চলে আসব। তো এখান থেকে এই যে কম্পোজে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন যে আমার এখানে কিন্তু ইমেল টেমপ্লেটটা শো করতেছে। এখানে দেখুন, এখানে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো শো করতেছে। এরপর দেখুন এখানে আমার ইমেল, ফোন নাম্বার, এরপর আমার অ্যাড্রেস, ঠিক আছে। এরপর আমার একটা ইমেল ব্যানার এখানে শো করতেছে। এরপর এখানে একটা ছোট্ট করে একটা ডিসক্রিপশন কিন্তু শো করতেছে। এগুলো কিন্তু বায়ারকে আমি যখন মেসেজ করব, আমার মেসেজের নিচে কিন্তু এটা অটো শো করবে বায়ারের কাছে। বায়ার চাইলে এখান থেকেই আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ঘুরে আসতে পারবে। বায়ার চাইলে এখান থেকে আমাকে মেসেজের এখান থেকে এই মেলে মেসেজ করতে পারে, বা আমি যে মেসেজ করব যে মেল থেকে সেই মেলেও আমাকে বায়ার মেসেজ করতে পারবে, ঠিক আছে। এরপর বায়ার চাইলে কিন্তু আমার এই ডিসক্রিপশনটা ভালো করে পড়ে আমার সম্পর্কে ভালো করে জানতে পারবে। সে আমার A to Z বিস্তারিত কাজ রিলেটেড সার্ভিসগুলো বুঝতে পারবে। তো এটা এখন আমরা কীভাবে তৈরি করবো, এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। এরপর আমি আমার এই ট্যাবে আসলাম। এখান থেকে আপনারা লিখবেন ইমেল সিগনেচার, লেখা আছে ইমেল সিগনেচার, আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি ছোট্ট করে লিখবেন ইমেল সিগনেচার, এরপর এন্টার হিট করবেন। এরপর আপনি যে কাজটা করবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। তো দেখুন এখানে ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর উইথ 100+, এখানে এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন। তো দেখুন এরপর আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে সিগনেচার টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। তো এভাবে আপনার কাছে অনেকগুলো ইমেল টেমপ্লেট কিন্তু শো করবে, সিগনেচার টেমপ্লেট কিন্তু শো করবে, ঠিক আছে। এই সিগনেচার টেমপ্লেটগুলো আপনি নিয়ে কাজ করতে পারবেন। আপনি চাইলে সবগুলো নিয়েই কাজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে যে একটা ধরা রুলস, যে এটা নিয়ে কাজ করতে পারবো, এটা নিয়ে পারবো না, এটা নিয়ে পারবো, আবার এটা নিয়ে পারবো না, এমনটা কিন্তু না। তো আপনি চাইলে সবগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে এইটা দেখাবো। তো এটা আমি করেছিলাম, যেহেতু এটা আপনাদেরকে দেখাই। এরপরে যে এডিট সিগনেচার আপনি ক্লিক করবেন। তো এডিট সিগনেচার ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনার এখানে এডিট করার কিন্তু অপশন চলে আসছে। তো আপনি যখন এগুলো কী করবেন, এডিট করবেন, এখানে এখানে কিন্তু সবগুলো কী হবে, চেঞ্জ হবে। তো আমি এখানে আমার নামটা দিই। তো এখানে দেখুন আমি আমার লাস্ট নামটা দিলাম। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কী করতেছে, নিচ্ছে কিন্তু। এরপর এখানে জব টাইটেল, এখানে আপনি কি দেবেন, আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড এখানে কিছু দিবেন। যেমন আমি ইউটিউব SEO এক্সপার্ট, ঠিক আছে, এক্সপার্ট। এখানে আমার একটা মেল দেবো। তো আমার মেলটা শো করছে। তো এরপর নাম্বার, এই নাম্বারটা আমারও শো করতেছে। মানে একটু আগে যেহেতু আমি আমার একটা ইমেল টেমপ্লেট তৈরি করেছিলাম, এরপর এই নাম্বারটা কপি করে আমি এখানে কি করতে পারি, পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। তো এতটুকু কাজ এখানকার কমপ্লিট। তো দেখুন এখানে কিন্তু সবগুলো আমার কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এরপর অ্যাড্রেসটা আমরা দিব একটু পরে, দেখুন কোম্পানি ডাটা। তো এখান থেকে দেখুন আপনি আপনার কোম্পানি দিবেন। তো বলবেন ভাই আমাদের কোম্পানি নেই, তাহলে আপনি কি করবেন, আপনার চ্যানেলের নেমটা দিবেন। তো বলবেন যে ভাই আমার চ্যানেলও নেই, তাহলে কি করবেন, ভাই আপনার নিজের নামটা দেবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে আপনি এখানে কি দেবেন, ওয়েবসাইট। তো ভাই আমার তো ওয়েবসাইট নেই, তাহলে আপনি একটা কাজ করেন, আপনার ফেসবুকের লিঙ্কটা এনে দেন এখানে। তো ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাই। লোড নিচ্ছে একটু। আচ্ছা লোড নেক, আমরা এদিকে কাজগুলো করে এই জায়গায় চলে আসছে। এখান থেকে এটা আমি কপি করে দেন এখানে এসে কী করবো, পেস্ট করে দেবো। তো ঠিক আছে, পেস্ট করে দিলে আমরা ফেসবুকটা চলে আসলো। অথবা আপনি আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন। তো আমি ফেসবুকটা দেখালাম, আমার যেহেতু চ্যানেল আছে, তো আমি চ্যানেলের লিঙ্কটা দিই। আচ্ছা চ্যানেলের লিঙ্কটা দিলাম, ঠিক আছে। আর এটা এরপর অ্যাড্রেস, তো আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি দিলাম রংপুর, রংপুর ঢাকা, ঠিক আছে। জিপ কোড 5620। এরপরে লোকেশনটা দেবেন বাংলাদেশ, ঠিক আছে। তো অনেকেই বলবেন যে ভাই জিপ কোডটা কি। তো আপনার যদি এনআইডি কার্ড থাকে, এনআইডি কার্ডের ব্যাকপার্টে দেখবেন যে আপনার একটা পোস্টাল কোডটা লেখা থাকবে 5620 বা 1280, এরকম কিছু লেখা থাকবে। ওইটা আপনি এখানে পেস্ট করে দেবেন, বা আপনি না দিলে কোনো সমস্যা নেই। গ্রাফিক্স, এখানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ফেসবুকের এখানে আসবেন, এখানে এসে এই
ব্যানারটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে দেখুন এখানে কিছু লেখা শো করবে, কিন্তু আমার কাছে শো করতেছে না কারণ একটু সময় নেবে, লোড নিচ্ছে ভাইয়া। এর পূর্বে আমরা দেখে আসি, তো এই যে এই ব্যানারটা সম্পর্কে আমি আপনাকে যেহেতু বলতেছি, এখানে কিন্তু এই ব্যানারটা আপলোড করার কোনো রকম অপশন নেই। তো আপনি কি করবেন, বলবেন যে ভাইয়া আমি তো আমার এই ব্যানারটা আমি তো দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে একটা নতুন করে আমি একটা ব্যানার ইমেজ তৈরি করে আমি আমার ইমেল সিগনেচারে অ্যাড করব। তো আপনি তাহলে একটা কাজ করেন, আপনি ওই ইমেল সিগনেচারে যে ব্যানারটা তৈরি করছেন সেই ব্যানারটা আপনি এখানে আগে ফেসবুকে আপলোড করেন। ফেসবুকে আপলোড করার পর আপনি এখানে চলে আসবেন, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, আপনি এই লিঙ্কটা ক্লিক করে দেন এখানে এসে দেখাই আমি আপনাদেরকে আবারও, এই যে এখানে এই যে গ্রাফিক্সে আসবেন, এখান থেকে এসে এই প্রথম জায়গাটা আপনি কী করবেন, পেস্ট করে দেবেন। দেখুন পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার এই ব্যানারটা কিন্তু শো করতেছে। এরপরে এখানকার কাজ শেষ, এটা আপনি ক্লোজ করে দেবেন। এরপর দেখুন এখানে কিছু টেক্সট শো করতেছে বা কিছু লেখা শো করতেছে, আপনি এখানে কী দেবেন। তো এখন আপনি এখানে কী দেবেন, আপনি যদি এসইও রিলেটেড যে কাজ করেন তাহলে আপনি এসইও রিলেটেড একটা ডিসক্রিপশন দেবেন বাইরকে, যে আমি এই রিলেটেড কাজগুলো করি, আমি এভাবে কাজগুলো করি, আমি এই কাজগুলো পারি, আপনি বাইরকে বলবেন। এখন আপনি যদি লিড জেনারেশনের কাজ করেন আপনি সেই রিলেটেড কিছু লিখবেন, তো আপনি আপনার মতো করে লিখবেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝাইলাম। আপনি যদি বলেন যে ভাই আমি তো কিছুই লিখবো না, আমি পারি না কিছু লিখতে, আমি কিছু লিখবো না, ভাই যদি কিছু লিখতে না পারেন তাহলে আপনি এটাকে ক্লোজ করে দেন, নাই কিছু লাগবে না আর। এখন যদি বলেন যে না ভাই আমি লিখবো, তাহলে অবশ্যই আপনি, আমি যেমন আমি আমার ফাইবারে এই যে এই গিকটা আছে, এই গিকটা থেকে আমি এই যে আমার এই ডিসক্রিপশনটা এতটুকু আমি কপি করে আমি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে, এটা আমি পেস্ট করে দিলাম। তো এখন কি করব, এখানে এসে এই জায়গাটা পেস্ট করে দেবো। তো দেখুন পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নিয়ে নিছে, এখানে লেখা ছিল কি, এটা যা লেখা ছিল কিন্তু তাই চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখন আপনারা যে কাজটা করবেন সেটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা ক্লোজ। এখন দেখুন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, বলবেন যে ভাই স্টাইল এইখানে ক্লিক করলেন না কেন, বা এখানে আসলে তেমন কিছু করার দরকার নেই, এখানে কালার টালার অনেক কিছু বলছে হাবি যাবি, এগুলো ক্লিক করার কোনো দরকার নেই। সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে কিন্তু ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম দেন আছে কি পেন্টারে শো করতেছে। এখন এইখানে যে লিঙ্কগুলো এখানে দেওয়া আছে সেইগুলোই কিন্তু ওখানে শো করতেছে। এখানে দেখুন টিকটক আছে, এখানে কিন্তু টিকটকের লিঙ্ক দেওয়া নাই বিধায় কিন্তু এখানে টিকটক শো করতেছে না। এখন আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি অ্যাড করতে চান, এখানে ফেসবুক চাইলে ফেসবুক মনে করেন যে ভাই আমার তো ফেসবুক নাই বা আমার টুইটার তো নেই, তাহলে এখান থেকে টুইটারের লিঙ্কটা উঠাই যান। দেখেন এখানে আমার টুইটার নেই, ঠিক আছে। যদি বলেন যে ভাই আমার তো লিঙ্কডিন নেই, তো লিঙ্কডিনটা উঠাই যান। দেখেন লিঙ্কডিন আছে কি নাই। তো আপনি এভাবে যতগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে চান এখানে সবগুলো দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, ঠিক আছে, অ্যাড করে নেবেন। এরপরে যখন আপনার এই কাজগুলো কমপ্লিট, এরপর রিমেম্বারে ক্লিক করবেন, রিমেম্বার মাই ডিটেলস এখানে ক্লিক করে ফর অ্যাপ্লাই ইওর সিগনেচার আপনি এখানে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে একটা লিঙ্ক কী করছে এরা ক্রিয়েট করে দিয়েছে, এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন। এখানকার কাজ শেষ। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নিউ ট্যাবে চলে আসবেন, এরপরে যে আপনার ন্যান্ডোডে চলে আসবেন, এখানে কিন্তু জিমেলে চলে আসবেন, জিমেল থেকে এই যে আবার জিমেলে চলে আসবেন। তো এখন এখান থেকে আপনারা এই যে গিয়ার আইকন বা সিটিংয়ে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে কি আছে, সি অল সিটিং আপনি এখানে ক্লিক করবেন, এটা লোড নেবে। এরপরে একটু নিচে চলে আসবেন, নিচে চলে এসে দেখুন এইখানে দেখুন আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখানে আপনি যেরকম পাবেন, আপনি পাবেন যে ক্রিয়েট নিউ মানে নো সিগনেচার, এখানে বলছে কি নো সিগনেচার, আপনি এটা তৈরি করবেন, ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। এখানে আপনি একটা নাম দিতে বলবে, মনে করেন যে আমি আমার নামটা দিলাম, এরপর ক্রিয়েট আপনি আপনার নাম দিতে পারবেন। আপনি যদি বলেন ভাই আমার চ্যানেলের নামটা ইউজ করবো বা আইটির নাম দিব, আপনি যা খুশি তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকে অবশ্যই বলবো আপনার কাজ রিলেটেড নাম দেবেন। এরপরে এটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, এইখানে আপনি যে এখান থেকে লিঙ্কটা কপি করলেন, এই লিঙ্কটা এখানে এসে পেস্ট করে দেবেন। দেখুন কাজ শেষ। এখন এখানে শো করতেছে, এখন কি করবেন, এখন এই জন্য সিগনেচার এখানে আপনি আপনার নামটা ধরে দেবেন, এরপর একটু নিচে চলে আসবেন, সেভ চেঞ্জ। দেখুন সেভ চেঞ্জে ক্লিক করলে এটা কী হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন আপনি কম্পোজে ক্লিক করেন। তো দেখুন কম্পোজে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার অটো সেভ হয়ে গেছে। এখন আপনি এখানে বাইরে ইমেল দেন, সাবজেক্ট দেন আপনি ডিসক্রিপশনে যা খুশি আপনার তাই লেখার পর আপনি বারকে সেন্ড করেন। এখন আপনি যখন বারকে মেসেজ সেন্ড করবেন তখন কিন্তু বার আপনার মেসেজের নিচে কিন্তু এটা দেখতে পারবেন। যখন এটা দেখবে তখন কিন্তু বার আপনাকে প্রফেশনাল কি মনে করবে যে আপনি অবশ্যই কাজ পারেন এবং আপনি এগুলো তৈরি করছেন। তাহলে আপনার এখানে যেহেতু সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া আছে, বার আপনার সম্পর্কে যাচাই করার জন্য সোশ্যাল মিডিয়াতে ভিজিট করবে, দেন আপনার সম্পর্কে যদি বার ভালো করে জানতে পারে এবং সোশ্যাল মিডিয়া যদি আপনার খুব ভালোভাবে অপটিমাইজেশন যদি করা থাকে তাহলে অবশ্যই বার আপনাকে মেসেজ রিপ্লাই করবে। আপনি বাইরের সঙ্গে মেসেজ রিপ্লাই করে দেন আপনি বাইরকে কনভিন্স করে আপনি অবশ্যই কাজটা নেবেন এবং আপনি এইভাবে কাজ করতে পারবেন। তো বন্ধুরা আজকে আমাদের এই টপিকের উপরে ভিডিও ছিল।
তো অবশ্যই আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো ইউটিউব রিলেটেড। আপনি যদি ইউটিউব রিলেটেড দেন ফ্রিল্যান্সিং রিলেটেড যদি আপনি ভিডিও লাইক করেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন, আদারওয়াইজ সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই।